অদম্য ইচ্ছা আর সৃজনশীল মেধার মিলন ঘটলে শারীরিক সীমাবদ্ধতা যে কোনো বাধা নয়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৭ বছরের তরুণ ওয়াকিমুল ইসলাম। দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়াকিমুলের বিশেষ এই স্মার্ট কার আজ সশরীরে পরখ করে দেখলেন এবং তাতে চড়ে এই তরুণ উদ্ভাবককে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এ সময় ওয়াকিমুল তার উদ্ভাবিত ব্যাটারি চালিত বিশেষ যান A2i স্মার্ট কার প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই ওই খুদে যানে আরোহণ করেন এবং ওয়াকিমুল তাকে নিয়ে কারটি চালিয়ে দেখান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে নিজের উদ্ভাবনের পেছনের গল্প শোনান যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র ওয়াকিমুল। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় একসময় তাকে ঘরের ৪ দেয়ালে বন্দী থাকতে হতো। একাকী বাইরে বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি চিন্তা করেন এমন একটি বাহনের যা তাকে পরনির্ভরশীলতা থেকে মুক্তি দেবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই স্মার্ট কার। ওয়াকিমুল জানান, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি আরও উন্নত মানের গাড়ি তৈরি করতে সক্ষম, যা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি নয়, বয়স্কদের চলাচলেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই ইস্যুটা কিন্তু বিশাল ইস্যু। আমার একটা প্ল্যান আছে যে আমরা একটা ন্যাশনাল স্কিল আপনার ডেমনস্ট্রেট করব। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সাধারণ উপকরণে এমন একটি বাহন তৈরি করায় ওয়াকিমুলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৈরি করেন আর খুব কম খরচের মধ্যে যাতে বাংলাদেশের মানুষের ব্যবহার করতে পারে যাদের প্রয়োজন, ঠিক আছে, কম খরচের মধ্যে আর অ্যাক্সেসটা যাতে ইজি হয়, ঠিক আছে। তিনি উদ্ভাবনটিকে আরও আধুনিক, টেকসই এবং সহজলভ্য করার জন্য পরামর্শ প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম, মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।